ও বলে না আমি সাজি না, আজকে আমি ওর জন্যই সেজেছি। আজকে আমাকে দেখে ও খুব খুশি হবে। ফাইল ধরো, আমি খুব ক্লান্ত, খাবো না আমি, ঠিক আছে? একবার ফিরেও দেখলো না আমার দিকে। ওঠো, খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই আমার। আমি খাইয়ে দিচ্ছি, ওঠো, চুপচাপ খেয়ে নেবে, ওঠো। এবার বলো তো কি হয়েছে, মুড অফ কেন? আরে কিছু না, একটু কাজের চাপ। ঠিক আছে, মুড ঠিক হলে বলো, এখন জোর করছি না। চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমার একটু কাজের প্রেশার রয়েছে, কদিন পরে যাই আমরা। এক কাজ করো, তুমি বাবার ওখান থেকে ঘুরে এসো, সেটাই ভালো হবে। কোনো দরকার নেই, আমি তোমার সাথে ঘুরতে যাব বলেছি, একা কোথাও যাব বলিনি। তোমার মুড ঠিক হলে তখন যাব। কি ব্যাপার, কি হয়েছে? অনেক দিন হলো, এবার তোমাকে বলতেই হবে। অ্যাকচুয়ালি ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে, এখন কিভাবে সব কিছু ঠিক করব কিছুই বুঝতে পারছি না। যার কাছে সাহায্য চাইছি কেউ সাহায্য করতে চাইছে না। যাদেরকে তাদের খারাপ সময় আমি হেল্প করেছিলাম, এখন তাদের কাছে হেল্প চাইলেই আমি হেল্প পাচ্ছি না। তুমি এক কাজ করো, তুমি বাবার কাছে কিছুদিনের জন্য চলে যাও, ওখানে থাকো, সব কিছু ঠিক হয়ে গেলে আমি তোমাকে নিয়ে আসবো। কিভাবে ঠিক করবে মানে? আমার এই সোনাগুলো কিসের জন্য রয়েছে? এগুলো নাও, আর আমি কোথাও যাচ্ছি না। কিন্তু এগুলো তো আমি তোমাকে ভালোবেসে কিনে দিয়েছিলাম, এগুলো আমি নিতে পারি না। আমার তোমার ভালোবাসা চাই, টাকা বা সোনা নয়। আর আমি এই বাড়িতে 7 পাকে বেঁধে এসেছি, কিভাবে ছেড়ে যাই তোমাকে? ভালো সময় তোমার পাশে ছিলাম, এখনো থাকবো। এগুলো নাও আর কাজ শুরু করো। বউ যদি পুরুষের সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে কোনো হাজবেন্ডের টাকা পয়সা সুখ শান্তির কমতি হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যতই রাগ ঝগড়া অভিমান হোক, একে অপরের পাশে কিন্তু সেই দুজনই থাকে। যত মানুষকেই তুমি আপন ভাবো না কেন, নিজের ভাবো না কেন, অবশেষে তোমার খারাপ সময়ে তোমার স্ত্রী বা তোমার স্বামী তোমার পাশে দাঁড়াবে, তোমার কষ্ট বুঝবে, তোমাকে সান্ত্বনা দেবে। আর এই কারণেই হয়তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। স্ত্রী হয়তো সবসময় আর্থিক দিক থেকে সহযোগিতা করতে পারে না, কিন্তু মানসিক দিক থেকে তারা কিন্তু তার হাজবেন্ডের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করে এবং সবসময় তারাই থাকে। তাই বিয়ের পরে স্ত্রীর গুরুত্বটা অনেক বেশি জীবনে।